ভাইরাল কি নাম আপনার? জয়শ্রী। তো আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? পোস্টার ওনারে ছোঁয়া আর্মি নমিনেশন পেপার আছে তাহলে সেগুলো দিয়ে দিন। পরপর দিয়ে দিন এবং সব আমি বাইরে বসছি। হ্যাঁ আপনি চল সব বর্ণাঢ্য শোভাযাত্রা করে হ্যাঁ। তখনই দেখা গেল যারা চাকরি যাদের গেছে তাদের একাংশ নিয়ে যে ধর্ণা সেখান থেকে রীতিমতো চোর চোর স্লোগান, তারপর একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। কি বলবেন? দেখুন, যারা বসে আছে তাদের কারো চাকরি টাকরি যায়নি, ওসব বানানো, ওসব ডামি ডামি কিছু ক্যান্ডিডেট হয় না, এই ডামি লোকজন, ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না, দেখতে পাবেন। এসব এসব হচ্ছে, ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। আর ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব। প্ররোচনা ওরা দিচ্ছিল তৃণমূলের তরফ থেকে একটা হ্যাঁ, সে তো দিতে, আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। ওরা বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে, সেই জন্য অভিযোগ করছে যেরকম ইট পাটকেল কেউ ইট পাটকেল ছোড়েনি, বাজে গো। আমরা খোঁজ নিয়েছি, কেউ ইট পাটকেল ছোড়েনি। কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে মনে হয়? প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয়, প্রশাসন এইগুলো লাগিয়ে দেয়, দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশে ইট ছুটছে, এরকম হয়, অনেক ঘটনা আছে সব। আরে ঢুকতে দেবে। শফিউল্লাহ মাইতি কে আছে? শফিউল্লাহ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ভাইরাল কি নাম আপনার? জয়শ্রী। তো আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? পোস্টার ওনারে ছোঁয়া আর্মি নমিনেশন পেপার আছে তাহলে সেগুলো দিয়ে দিন। পরপর দিয়ে দিন এবং সব আমি বাইরে বসছি। হ্যাঁ আপনি চল সব বর্ণাঢ্য শোভাযাত্রা করে হ্যাঁ। তখনই দেখা গেল যারা চাকরি যাদের গেছে তাদের একাংশ নিয়ে যে ধর্ণা সেখান থেকে রীতিমতো চোর চোর স্লোগান, তারপর একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। কি বলবেন? দেখুন, যারা বসে আছে তাদের কারো চাকরি টাকরি যায়নি, ওসব বানানো, ওসব ডামি কিছু ক্যান্ডিডেট হয় না, এই ডামি লোকজন, ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না, দেখতে পাবেন। এসব হচ্ছে, ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। আর ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ, তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে। আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব। প্ররোচনা ওরা দিচ্ছিল তৃণমূলের তরফ থেকে একটা হ্যাঁ, সে তো দিতে, আজকে আমাদের হিউজ জমায়েত, হিউজ মিছিল, এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই। ওরা বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে, সেই জন্য অভিযোগ করছে যেরকম ইট পাটকেল কেউ ইট পাটকেল ছোড়েনি, বাজে গো। আমরা খোঁজ নিয়েছি, কেউ ইট পাটকেল ছোড়েনি। কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে মনে হয়? প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয়, প্রশাসন এইগুলো লাগিয়ে দেয়, দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশে ইট ছুটছে, এরকম হয়, অনেক ঘটনা আছে সব। আরে ঢুকতে দেবে। শফিউল্লাহ মাইতি কে আছে? শফিউল্লাহ আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ভাইরাল কি নাম আপনার? জয়শ্রী।
তো আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটু পোস্টার হ্যাঁ, আমি বসে ওনাদের আছি। ছোঁয়া ছিল। আর কি নমিনেশন পেপার আছে তাহলে সেগুলো দিয়ে দিন। পরপর দিয়ে দিন এখন সব আমি বাইরে ওয়েট করছি আরে ঢুকতে দেবে ঢুকতে দেবে এই শফিউল্লাহ মাইতি কে আছে শফিউল্লাহ আচ্ছা ঠিক আছে দাঁড়াও ম্যাডাম কি নাম আপনার জয়শীল তো আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটু পোস্টার হ্যাঁ, আমি বসে ওনাদের আছি। ছোঁয়া ছিল। আর কি নমিনেশন পেপার আছে তাহলে সেগুলো দিয়ে দিন। পরপর দিয়ে দিন এখন সব আমি বাইরে ওয়েট করছি আরে ঢুকতে দেবে ঢুকতে দেবে এই শফিউল্লাহ মাইতি কে আছে শফিউল্লাহ ম্যাডাম কি নাম আপনার জয়শীল তো আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটু পোস্টার হ্যাঁ, আমি বসে ওনাদের আছি। ছোঁয়া ছিল। আর কি নমিনেশন পেপার আছে তাহলে সেগুলো দিয়ে দিন। পরপর দিয়ে দিন এখন সব আমি বাইরে ওয়েট করছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও তারপর একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কি বলবেন দেখুন যারা বসে আছে তাদের কারো চাকরি টাকরি যায়নি ওসব বানানো ওসব ডামি কিছু ক্যান্ডিডেট হয় না এই ডামি লোকজন ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না দেখতে পাবেন এইসব এইসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে হ্যাঁ ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022-এ তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী নাকি একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব প্ররোচনা ওরা দিচ্ছিল তৃণমূলের তরফ থেকে একটা গন্ডগোল। হ্যাঁ সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বলে